টাকা ছিল, সোনা ছিল, সব নিয়ে গিয়েছে। ঠাকুরের বাসনগুলো সব আলমারিতে ছিল, সব নিয়ে পালিয়ে গেছে। কাঁসার থালাগুলো সব নিয়ে চলে গেছে। সব ভেঙে তছনছ করে দিয়েছে, সব ছিটিয়ে দিয়েছে, আলমারি ফালমারি সব ভেঙে দিয়েছে। সোনা ফোনা নিয়েছে? হ্যাঁ, সোনা নিয়েছে। মোটামুটি কত হতো? প্রায় 2 ভরির মতো সোনা ছিল, সব নিয়ে গিয়েছে। আর টাকা পয়সা? টাকা 15-20 হাজার টাকা ধান বিক্রি করেছিলাম, দিয়ে সেই টাকাটা রেখে দিয়ে গেছিলাম আলমারিতে, সেটাও নিয়ে গিয়েছি। বাড়িতে কেউ ছিলেন না? না না, বাড়িতে ছিলাম না, মেয়ের বাড়ি গিয়েছিলাম মন্তেশ্বর। শনি আর রবি দুটো রাত ছিলাম না। এসে দেখছি যে আমার কুলুপ ভাঙা, সব গেট ভাঙা, সব ভেঙে দিয়েছে। কবে হয়েছে রাত? রাত্রিরে, কাল রাতে হয়েছে। দিয়ে আপনারা জানলেন কি করে? আমার সেজো যা ফোন করলো, বললো দিদি তুই গেটে কুলুপ দিস নাই? আমি বললাম হ্যাঁ, গেটে কুলুপ দিয়ে এসছি। বলছি সব খোলা কেন, তুমি বাড়ি এসো। দিয়ে আমি মন্তেশ্বর থেকে টোটো করে বাড়ি এসে দেখছি দরজা কুলুপ খুলে দেখছি সব ভাঙা, সব কুলুপ ভেঙে দিয়েছে। এই দিকে কুলুপ ফেলে রেখে দিয়েছে, ওখানে কুলুপ ফেলে রেখে দিয়েছে, দিয়ে ঢুকেছে। আপনি কি থানায় অভিযোগ করেছিলেন? এই তো এসেছে স্যাররা এসেছে, স্যাররা যা বলবে তাই। কি বললেন ওরা? ওনারা বললো তো লিখে নিয়ে গেলেন, তো কি জানি কি বলেছে, আমি জানি না। আপনারই বাড়ি তো? এটা আমার বাড়ি। আপনার নাম? অলেখা হাজরা। আপনার স্বামীর নাম? অভিজিৎ হাজরা। হয়েছে তো আমরা এসে দেখছি যে ভাঙচুর করেছে। সকালের দিকে শুনলাম যে অভি হাজরার বাড়িতে নাকি কেউ বাড়িতে ছিল না, তো ওখানে ওদের বাড়ি ভাঙচুর করে যা মালপত্র পেয়েছে নিয়ে চলে গেছে। আমরা এখনও বাড়িতে আছি, পুলিশ গাড়ি এসেছে, ইনকোয়ারি করছে। তো একটা বিষয় হচ্ছে, এটা তো বাজারের কাছে বাড়িটা, দেখছেন এই ত্রিপল্লী বাজার আমাদের এখানে। 1 বছর আগে, তারও আগে থেকে এখানে সিভিকের ডিউটি থাকতো, পুলিশের নজরদারিও ভালো থাকতো। বর্তমানে পুলিশ গাড়ি ঘোরাফেরা করে, কিন্তু সিভিকরা যারা থাকতো এখানটা, তারা থাকে না। আমার মনে হয় যেন নতুন করে যদি থানা চিন্তাভাবনা করে যে এখানে 3-4টে গ্রাম আছে, এইখানে যদি বাজারে ডিউটিটা থাকে, তাহলে অন্তপক্ষে আমার মনে হয় যেন ভালো হয়। এটা আমরা স্যারের সঙ্গে কথা বলবো। আপনারা জানছেন বিষয়টা, আমরা আপনাদেরকে বলতে চাইছি। এই যে বাড়িতে, অভিজিৎ হাজরা বাড়িতে কি কি চুরি হয়েছে মোটামুটি? ওদের কথা হচ্ছে কিছু টাকা পয়সা ছিল, কিছু খুচখাচ সোনা টোনা এইসব বলছে নিয়েছে, কাঁসা পিতল নিয়েছে, কিন্তু সমস্ত আলমারি টালমারি যা কিছু ছিল সমস্ত ভেঙে তছনছ করেছে। আপনার নাম পরিচয়? আমার নাম শিশির ঘোষ, আমি এখানকারই স্থানীয় বাসিন্দা। বাড়িতে কিভাবে চুরি হলো? আমরা 2 মানুষে ছিলাম না, কর্মসূত্রে ছেলে বাইরে থাকে। আমি 2 দিন না থাকার জন্য এরকম বাড়িতে তালা ভেঙে সব লুটপাট করে যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে। আমি মন্তেশ্বরে মেয়ের বাড়িতে ছিলাম। তারপরে আমার ভাই এসে বলল যে দাদা তোর বাড়িতে এরকম তালা খোলা, এই ব্যাপার। এসে দেখছি আর কিচ্ছু নেই, সব কিছু হারিয়ে গেছে, সব নিয়ে খোয়া গেছে, নিয়ে চলে গেছে। আগে আমাদের এই ত্রিপল্লী পার্টি অফিসে এখানে সিভিক পুলিশ ছিল, সেই সিভিক পুলিশ না থাকার জন্য আরও এই সুযোগগুলো বেশি পাচ্ছে। এর আগে আমার নারকেল গাছে সমস্ত নারকেল টারকেল সব পেরে নিয়ে চলে গেছে, তখন আর অত কিছুই গুরুত্ব দিইনি। তাই এখানে দয়া করে যদি ব্যবস্থা, একটা পার্মানেন্ট ব্যবস্থা করেন, খুব উপকৃত হব। এটা আপনার বাড়িতে আনুমানিক জিনিস চুরি 20 থেকে 25 হাজার টাকা আলমারিতে ছিল, আর কিছু খুচরো সোনা ছিল, সেগুলো সব নিয়ে চলে গেছে, খোয়া গেছে। আর কাঁসার বাসন টোসন সবই নিয়ে চলে গেছে। কেউ কি সন্দেহজনক হচ্ছে নাকি? না, সন্দেহ, আমি তো বাইরে ছিলাম, কি করে কাকে করব। তা একটা ত্রিপল্লির দিকে সিসি ক্যামেরা লাগানো আছে, এবং একটা আমার ভাইয়ের দিকে 2টো সিসি ক্যামেরা লাগানো আছে। দয়া করে যদি এগুলো ভিডিও ফুটেজগুলো চেক করে যদি কিছু কিনারা করা যায়, তা উপকৃত করবেন। আপনারা জানলেন কি করে যে চুরিটা? এই চুরিটা আমার ভাই সকালবেলায় ফোন করছে, দাদা তোর তালা কাটা কি ব্যাপার, বাড়িতে ঘরে নেই, লাইট জ্বলছে, কি ব্যাপার। তা তখন আমি তড়িঘড়ি ছুটে আসি, মেয়ের বাড়ি থেকে? মেয়ের বাড়ি থেকে তড়িঘড়ি ছুটে আসি। তখন এসে দেখছি হ্যাঁ এইসব ব্যাপার। আপনি কি থানায় অভিযোগ করেছিলেন?
না, আমি থানায় এমনি সিভিক পুলিশকে বলেছিলাম, তারপর ওনারা এসে ইনকোয়ারি করে লিখিত নিয়ে গেছে, তারপর বলেছে আইসির সঙ্গে কথাবার্তা বলে যা করার ব্যবস্থা। মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসন এসেছিল আপনার বাড়ি? হ্যাঁ, এসছে। উনি কি বললেন? উনি বলেন আসুন আপনি থানায়, আইসির কাছে সব নোট করে নিয়ে গেল, আইসির কাছে সঙ্গে কথা বলে উনি যেরকম এগোতে বলবে সেরকম এগোবেন, সেরকমভাবে আমরা ব্যবস্থা নেব। আপনার নাম আর পরিচয়? আমার নাম অভিজিৎ হাজরা, পূর্ব বর্ধমান, শাহপুর গ্রাম।